ভাইয়া যে খাবার টি শার্ট। ভাইয়া আপনারা তো অনেক টায়ার্ড, আমি কই কি আপনারা একটু বাসায় যেয়ে ঘুমান, আমি আর রকি ভাই যে জায়গায় আছে, কিছু লাগলে কোন দিব না, সমস্যা নেই। না লাগবে না কিছু, সমস্যা নেই। ভাইয়া আমরা 2 কাজিন মিলে এখানে আছি। আপনারা কালকে সারা রাত ধরে সজাগ আছিলেন, আপনারা এখানে বাসায় যান। কিছু লাগতো না, তোমরা চলে যাও। আল্লাহ করে হাবু ভাইয়ের পাশে বেড়ে লই যাও। হাবু ভাই তো ঘুমের টেলে পড়ে যেতেছে। আরে না বেটা, আমরা সিনিয়র মানুষ, আমি আর হাবু থাকি। তোরা পোলাপান মানুষ, তোরা বাসায় যা, কি আর ঘুমা। আমরা কেউ যাব না, তোমরা যাও, বাসায় যাও। বাসার খেয়াল রেখো, আর কালকে সকালে খাবার নিয়ে এসো। বুয়াকে বলবো মশলা কম দিতে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, সালাম আলাইকুম। লাগলে ফোন দিন। এমনি ঘুমানো না, গেড়ি ব্যথা করবো সাই, গেড়ি ব্যথা করবো, শুধুই হতো। আরে কাকা, আপনি কোনো টেনশনই করিয়েন না। আপনি বাসাত বই খেলে আঙ্গুলে দোয়া করেন, হসপিটাল আসার কোনো দরকার নেই। কেন? আচ্ছা ঠিক আছে, আমার জানাইও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আরেফিন এলে অনেক টেনশন করতেছে। আল্লাহ ভরসা, আরেফিন সুস্থ হয়ে গেলে তো বাসায় চললেই আসবে, তখন কাকা কাকি দেখা করবে আনে। আমার কাছে মনে হইতেছে ওরে বাসায় নিয়ে গেলে ঝামেলা আছে, হালায় আবারও কোনো আগাম করতে পারে। ওরে আরো কিছুদিন হাসপাতালেই রাখে দিই। হসপিটাল তো একটা সলিউশন না। ও যখন সুস্থ হয়ে যাবে তখন তো হসপিটাল ওকে রিলিজ করে দিবে, বাসায় তো নিতেই হবে। ওর এখন মেন্টাল সাপোর্ট দরকার, মানসিকভাবে সুস্থ নাই। তো হিগারে মানসিকভাবে সুস্থ করতে গেলে তো হিগার বোর কাছে পাঠানো লাগবো। এই শতান মডেল তো হিগার লগে থাকতো না, কিরবি। এদিকে বাসায় নিয়ে গেলে যদি ও আবার অ্যাটেম্প নেয়। অস্বাভাবিক কিছুই না, দেখলি একদিন সকালবেলা ছাদের তো লাফ দিয়ে পড়ে গেছে, স্পট ডেট হেতে। তাহলে চল ওরে নিয়ে কোনো জায়গায় ঘুরাই, কয়েকদিন ঘোরাঘুরি করলে আর মাইন্ড ফ্রেশ হয়ে যাব। এই জীবনের প্রথম ফাঁসা ভাইয়ের মুখে একটা ভালো কথা শুনলাম। হি ইজ রাইট। আরিফিনকে নিয়ে কোথাও গেলে ও রিফ্রেশড হবে। হাই চল, আমরা সবাই মিলে কক্সবাজার ঘুরে আসি। বাবুরে, হিগার হলে কক্সবাজার যাওয়ার রিক্স আমি লইতাম হইতাম না। পরে দিয়া যাবে রাইতে বেলা সমুদ্রের মধ্যে জাপ দিছে, হেতে কিরবি। হিগার হলে নোয়াখালী চল। কিন্তু নোয়াখালী গেলে তো অত ঘোরাঘুরি করা যাবে না। আমাদের এমন কোথাও যাইতে হবে যেখানে ফুল অন এনজয় করা যাবে, ভরপুর অ্যাডভেঞ্চার হবে, আর এখানে সব কষ্ট ভুলে যাবে। তাইলে বন্ধু আমেরিকা চল। তুই যদি এম্বাসিতে গিয়া কস আর আম্মা নোয়াখালীর চেয়ারম্যান, তাও তোরে ভিসা দিব না। আরে ফাঁসা ভাই খোটা দিয়ে দিলেন কেন? আই কাবিল একদিন একদিন আমেরিকা ঠিকই যাই। আমেরিকায় যাই আপনার ভিডিও কল দিই, ফোনটা ধরলে বেয়াদবি করি, ফোনটা কাটি দিই। আচ্ছা দিস দিস। আমরা নেপাল যাই, ভিসার কোনো ঝামেলা নাই, যখন ইচ্ছা তখন যাওয়া যাবে। হ্যাঁ চল চল, নেপাল চল। তো বিদেশ গেলে তো অনেক টাকা লাগবে, এত টাকা কোথাতে দেবো? 2 নম্বরে চাকরি করে টেয়া যেগুন কামাইতেছ এগুন দিয়ে কিরবা, এই রাস্তায় খরচ করি এলাম। আচ্ছা আমার কোনো সমস্যা নাই, তোরা আমেরিকা যাস, নেপাল যাস, আসি আমি। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিব আনে। বাবুরে, কোন বিগ শটের জন্য ঢুকে গেলাম হয়তো বুঝলাম না। শুনো, আরেফিনের রিফ্রেশমেন্টের জন্য পুরা নেপাল ট্রিপ আমার। দেখছেন এই অবস্থা, হাঁসটে আনলাই মতলবের হারাদিন গোষ্ঠী উদ্ধার করে দিস তুই, আর অনুভূতির টিয়া দাঁড় করে তুই আঙ্গুরের ট্রিপ দিবি কেন? ডাইরেক্ট টিয়া দিয়ে আঙ্গুরের ট্রিপ দেওয়ার কোনো দরকার নেই। ফাঁসা ভাই ফাঁসাবের টিয়া দিব, হাবু ভাই হাবুবের টিয়া দিব, তোর আর আরেফিনের টিয়া আই দিও। আমি আমার লগে কথা বলতেছি। তোমার আন্টির সাথে কথা বলতে হবে না, তুমি আন্টিকে বলো শুধু আমাদের জন্য দোয়া করতে। পুরা নেপাল ট্রিপ আমি স্পন্সর করতেছি। আচ্ছা নেহাল যেহেতু দিতে চাইতেছে দিক না, ধার করে হইলেও দিক, অসুবিধা কি? আরে কি লেগে দাঁড় করিব? আমি টাকা ধার করব না, আমার নিউ ইয়র্কে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আছে। এটা না বলে বন্ধ হয়ে গেছে? কিচ্ছু বন্ধ হয় নাই, এভরিথিং ইজ ফাইন। আমি প্রতিদিন তোমার কম্পিউটারে বসে অনলাইনে অপারেশন চালাই। তারপরে বিদেশ গেলে তো অনেক টাকা খরচ হইবে, তুই এত টাকা দেবা কোথাতে? আবু ভাই, আমার কাছে এনাফ আছে, আমি তোমাদের সবারটা দিতে পারবো। তাহলে এতদিন ধরে যে বলতি তোর খাওয়ার টাকা নেই, হরার টেয়া নেই, এমন কি চাপাবাজি করতি? হ্যাঁ, তুই না আমারে কইলি তোর কাছে কোনো টাকা নাই, আমার একটা পুরান ল্যাপটপ ধরাই দিলি। আচ্ছা সরি পাশা ভাই,
আমি নিউ ইয়র্ক গেলে আপনাকে একটা নতুন ল্যাপটপ দিব, তাও সবচেয়ে দামিটা। ওকে? ধন্যবাদ। রিয়েলি সরি, আসলে আমি দেখতে চাইছিলাম আমার অবস্থান যদি আগের মতো না থাকে, তোমরা সবাই আমাকে কিভাবে ট্রিট করো। দ্যাটস ইট। কারণ কি রেজাল্ট পাইলি? তুই কি মনে করছস কাবিলা কি টেয়া দিহিকার বন্ধুরে মাপে? কেন তুই যদি আমেরিকার সবচেয়ে বড় লোকে হয়ে যাস তাও তুই আর বন্ধু, আর তুই যদি ঢাকা শহরের শোকেনার হোতেনকে হুতিও থাকস তাও তুই আর বন্ধু। আর একটা জিনিস, আমি কখনোই কোনো রকম নেশায় জড়িত ছিলাম না। তুই না বলছো শখেন আর হতেন নেশা করছো? হাবু ভাই, ইউজ ইউর কমন সেন্স। শোকেন আর হোতেন নামে কোনো নেশা পৃথিবীতে আছে? ইয়ালাই তো আই কই, এই নেশা নাম তাই জীবনও শুনি না। শোকেনার হোতেন নামে যদি কোনো নেশা থাকতো এতে সবার আগে খাই থাকতো। আচ্ছা লিভ ইট, আমরা কনফার্ম যাচ্ছি। আরিফিনকে হসপিটাল থেকে নিয়ে ডিরেক্ট নেপাল যাব। নেপাল গিয়ে আমাদের লাইফে যত ফ্রাস্ট্রেশন আছে সব ধুয়ে তারপর বাংলাদেশে আসবো। কি দোবা? আঙ্গ যত পুরান বক্সার আছে বেগুন লই নেপালের ঝর্ণার তলে দুইও, আর তুই এগুলো দিয়ে দিবা কেন? হে ইয়ে দোয়ার জন্য কি নেপাল যাইতে হইবে? ইগারোকা কিক দিয়েছেন। প্যালেসে আরিফিনকে এত জলি দেখলাম, ও সুইসাইড অ্যাটেম্প করবে। দিস ইজ সো আনএক্সপেক্টেড। এটা মেনে নিতে পারে না। সুইসাইড অ্যাটেম্প করবে এটাও বুঝি নাই। থ্যাংক গড, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। আই আন্ডারস্ট্যান্ড, বাট তোমরা ছেলে মানুষ নিজেরা নিজেদেরকে নিয়ে বিজি থাকো। ও আবার যদি এরকম কোনো ঘটনা ঘটায়, ওকে তো কারো দেখে রাখতে হবে। আমরা একটা ট্রিপ প্ল্যান করছি দেশের বাইরে, নেপালে। আই হোপ ওখানে গেলে ফ্রেন্ডদের সঙ্গে টাইম স্পেন্ড করলে ও একটু হলেও রিকভার করবে। আই উইশ, কিন্তু দেশের বাইরে আই কান্ট। ও ইয়া, আই নো, আই আন্ডারস্ট্যান্ড। ওই মিয়া রকি, সরে হও মিয়া, নাহলে পাড়া পুরা খাই যাবা। ওই নেহাল, কেটলি লন যাবো? আশা ভাই, আপনি বিদেশ যাবেন কেটলি নিয়ে? আমরা যেই রিসোর্ট বা হোটেলে থাকবো ওখানে ইলেকট্রিক কেটলি থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে খালি মশারিটা লয়ে যায়। তো বাংলাদেশ থেকে নেপাল মশারি কেন নিয়ে যাবেন? মানুষ কি বলবে? মধ্যে যখন মশারি কামড় দিব তখন তোরও মশারির মধ্যে ঢোকন লাগবো। আমার মশারি লাগবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে হাবু ভাই, হাবু ভাই, হাই। তুই আর ফ্যানটিকে কাটাও না? ফ্যানটা কাটায় আনতে ভুলে গেছি। তোর কি মনে থায় চাকরি ওকে করি হন্দুপুরে চর্বি জমা লাইছ, কয়দিন পর তুই আরো বলি যাবে। তোর কি আর কোনো প্যান নাই? ওখান থেকে একটা প্যান পরলেই তো হয়। আর 100টা প্যান্ট থাকুক, তোর কোনো সমস্যা আছে নি। আমি চাইছি নতুন প্যান্টিকে পরে নেপাল যাই, অন্তত এটাই কাটাও না। তুই এক কাজ কর, কেসি দেখাইটা তোর প্যানটা ছোট করে নি। কেসি দিয়ে যদি তোর জিনিসিকে কাটে দিতে দেখতাম বোধাই কোন কেন। তুমি কারে কি বলতেছো? তুমি কিন্তু সিনিয়রদের সাথে বেয়াদবি করতেছো। আপনাকে বন্ধুদের রক্ত দিয়ে আই জীবন বাঁচাইলাম, অনকা আরা তুই আমরা হেতারা লই নেপাল চলে যেতেছেন। রকি, তুমি কি আমাদের ফ্রেন্ড? আরিফিনের এখন ওর ফ্রেন্ডদের প্রয়োজন মেন্টাল সাপোর্টের জন্য। তুমি কি মেন্টাল সাপোর্ট দিতে পারবা? আই যদি হেতারা রক্ত দিয়ে জীবন না বাঁচাইতাম, আপনারা কারে মেন্টাল সাপোর্ট দিতেন? অন কিতাম ইগে তুমি রক্ত আনিকে তোরে ফেরত দিয়ে দিতাম না। আই কি সেটা বলছি নি ভাইয়া? তো তুমি কোনটা বলতেছো? আচ্ছা বাদ দে। রকি কালকে অনেক কান্নাকাটি করছে, ও আমাদের সাথে নেপাল যাইতে চায়। ওরা আমাদের সাথে নিয়ে নেই, আমার সাথে থাকবে আনে। আর একটা মানুষ গেলে কয় টাকা খরচা হয়, সব খরচাপাতি আমরা দিয়ে দিব আনে। ওই বেটা, রকি কি ফকিন্দির বাচ্চা কাইস্টা চোদা? ওই হইতেছে রকি আর গাজিন। নোয়াখালীতে আর বুম বাং সেলুন আছে, হয়তো আর নিজের খরচ দিবই, উল্টা আমগো ক্লাবে নিয়ে ভরপুর খাওয়াইব। না খাওয়াইলে বুঝুম ওই মানুষের পয়দা না। ভদ্র হলা দেখছি হালিম রে, খালি একবার বলছি আমরা নেপাল যাইতেছি, সুন্দর মতিকার বন্ধুর বাসা চলে গেছে। আর তুই নেপাল যাওয়ার লাই গোবাজ্জার মতো সিদ্ধি উত্তরিস। তুই কি আমাকে বন্ধুকের মধ্যে কোনো প্রাইভেসি দিত না? প্রাইভেসি দিতাম না কিনলে ভাইয়া, আপনারা আপনার মতো ঘুরবেন, আই আর মতো ঘুরবো। থাক কাবিলা, ওকে নিয়ে যাই। কিন্তু এ বাসায় থাকে, আরিফিনকে রক্ত দিছে। আর সবচেয়ে বড় কথা, ও রোকেয়ার কাজিন না।